নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2025 থেকে 14ই মার্চ 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তা আমি বিচার বিশ্লেষণ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি, দেখুন এখানে যে ছকটি প্রস্তুত করেছি এটি 14ই ফেব্রুয়ারি 2025 উপরে। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে। ঠিক কন্যা রাশিতে অর্থাৎ আপনার রাশিতে চন্দ্র রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেতুও গোচরে অবস্থান করছে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রবি বুধ এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। রবি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে, ঠিক 20 ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঠিক প্রবেশ করবে 5ই মার্চ 2025 এবং এখানেই অবস্থান করবে। বুধও ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। 15ই ফেব্রুয়ারি ঠিক শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং 23 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 28 ফেব্রুয়ারি মীন রাশিতে গমন করবে এবং ওখানেই 2 মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বুধ। শনি অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করছে মীন রাশিতে। শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 1 মার্চ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্রে প্রবেশ করার পরেই ঠিক 3 মার্চ শুক্র বক্রতা আরম্ভ করতে চলেছে। 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। ঠিক 4 তারিখে আবার রেবতী নক্ষত্র থেকে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র এখানে রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো গ্রহের সন্নিবেশ, ঠিক এইরূপ। দেখুন আমি যেহেতু প্রথমেই কিন্তু চলে যাব কুম্ভ রাশিতে, যেহেতু এটি ফাল্গুন মাস। ফাল্গুন মাসে রবি অবস্থান করে কুম্ভ রাশিতে। দেখুন আপনাদের রাশি সাপেক্ষে এটি হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবে অবস্থান করছে রবি বুধ শনি, তিনজনই কিন্তু ষষ্ঠ ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং যেহেতু আপনাদের রাশির ক্ষেত্রে বুধ এবং যেহেতু রাশিপতি, তার সঙ্গে সঙ্গে শনি আপনাদের পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে শুক্রও কিন্তু নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। যেহেতু রবি বুধ শনি এরা তিনজন যেহেতু এই জায়গায় ষষ্ঠভাবে কিন্তু শুভ ফল প্রদান করে গোচর চলাকালীন, তাহলে রবি এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে, বুধও 3টে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে, শনি অলরেডি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। এই কুম্ভ রাশিটি রাশিচক্রের 11তম রাশি এবং আপনাদের ক্ষেত্রে 6তম রাশি। ষষ্ঠ ভাবও কিন্তু অনেক ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে সাকসেস কিন্তু নিয়ে আসে। ন্যাচারাল জোডিয়ায় যেহেতু 11 ভাব, এও কিন্তু অভীষ্ট পূরণ এবং সফলতা কিন্তু বহন করে। যেহেতু কুম্ভ রাশিটি বায়ু রাশি এবং স্থির রাশি, সেই কারণে এখানে যখন রবি এখানে প্রবেশ করেছে, রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ, তাহলে অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে কিন্তু বায়ু। তাহলে এখানে রবির
প্রভাব বা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। কারণ এর আগেই দেখেছেন ঠিক রবি কিন্তু ঠিক পৌষ মাস মাঘ মাসের পরে ফাল্গুন মাসে প্রবেশ করেছে। পৌষ মাসে অনেক কিন্তু ঠান্ডা অবস্থায় ছিল, শীতকাল, তখন রবি কিন্তু অনেকটা তেজ কিন্তু কম থাকে। ঠিক মাঘ মাস থেকে আস্তে আস্তে করে বাড়তে শুরু করে। ফাল্গুন মাসে অলরেডি রবি কিন্তু তেজের মাধ্যমেই কিন্তু চলে আসবে। যখনই রবি এখানে অগ্নিকে যেহেতু বায়ু রাশিতে বসে অগ্নিকারক গ্রহ একটা জায়গা কিন্তু পাবে, কারণ অগ্নিটা বিস্তারিত লাভ করবে, অগ্নির ক্ষমতা রয়েছে। এবং বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ এবং রাশিপতি ষষ্ঠভাবে গোচর চলাকালীন কিন্তু শুভ ফল প্রদান করে। এখন মাধ্যমিক চলছে, মাধ্যমিক চলার কারণে যাদের ক্ষেত্রে বুধ শুভ রয়েছে, কারণ বুধ এখানে কর্মপতি এবং রাশিপতি ষষ্ঠভাবে, তার ষষ্ঠভাব অনেক সময় সাকসেস কিন্তু নিয়ে আসে এবং তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিরা কিন্তু এই মাধ্যমিকে যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু শুভ নিয়ে আসবে, যদি জন্মছকে যার শুভ রয়েছে। যদি অশুভ থাকলে সে তো কিছু না কিছু ডিস্টার্ব তাকে বহন করতেই হবে। যে রেজাল্টটা আশা করবে সে রেজাল্ট হয়তো এই সময় পাবে না, বা যেখানে যারা বুধ ভালো রয়েছে তারা কিন্তু কম পড়েও দেখবেন ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে। তাহলে এখানে রবি যেহেতু অবস্থান করছে ন্যাচারাল জোডিয়ায় পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি, সেও কিন্তু একাদশভাবে বসে রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে এবং ধনিষ্ঠা নক্ষত্রটি ন্যাচারাল জোডিয়া প্রথম এবং অষ্টম ভাব এবং ওর অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু এখন কর্মস্থানে কিন্তু রয়েছে এবং এখানে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। তাই এখানে যখন ধনিষ্ঠা নক্ষত্রে রবি যে ফলগুলো প্রদান করবে, যেহেতু কর্মে সাফল্য কিন্তু অতি অবশ্যই আনবে, এমনিতেই একাদশ এবং দশম ভাবের অধিপতি গ্রহ শনি ওখানে বসে রয়েছে ন্যাচারাল জোডিয়ায় এবং মঙ্গলও যেহেতু দশমভাবে বর্তমানে রয়েছে, তাহলে কর্মের সাফল্য কিন্তু অতি অবশ্যই আসবে, কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি ঘটাবেই এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবেই। পিতৃসূত্রে লাভ, অর্থাৎ রবি পিতৃকারক গ্রহ এবং শনি পুত্রকারক গ্রহ এবং বুধ ওখানে বালক গ্রহ, সেখানে পিতৃসূত্রে লাভের জায়গাটা কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে ভোজনের প্রতি আকর্ষণ এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটাবে এবং বেশভূষার প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবেই এই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে যখন রবি রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কর্ম সাফল্য পেলেও আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবেই এবং পিতা পুত্রের মধ্যে মতান্তর কিন্তু ঘটাবেই। যেহেতু রবি রাহুর নক্ষত্রে থাকলে কি হয়, বা রাহুর সঙ্গে যুক্ত হলে গ্রহণযোগ সৃষ্টি করে। বিদ্যাক্ষেত্রে ঔদাসীন অর্থাৎ মন বসাতে না পারা, এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে। অনেক সময় রাহুর যেহেতু রবি রাহুর নক্ষত্র রয়েছে, রাহু লোভকারক গ্রহ, বাঁকা পথে মানে আয় ইনকাম বা রোজগার বৃদ্ধি ঘটাতে পারে, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা ঘটাতে পারে এবং শেয়ার লটারি বা ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা রাহুর নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পেতে পারেন। ঠিক রবি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তখন বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সেখানে জ্ঞান লাভ কিন্তু তখন অতি অবশ্যই আসবে। সন্তান প্রতিষ্ঠা পেলেও নিজে কিন্তু দুঃখ কিছু না কিছু সে বহন করতে বাধ্য। সরকারি কর্মে প্রতিষ্ঠা বা মর্যাদা বৃদ্ধি লাভ হবে বা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। উপদেষ্টামূলক কাজকর্মে দক্ষতা কিন্তু অলরেডি আপনাদের বাড়বে। যেহেতু এটি বায়ুরাশি হওয়ার জন্য বায়ু প্রকোপ করলে বৃদ্ধি ঘটলে অলরেডি হার্টের সমস্যা কিন্তু রবি বৃহস্পতির মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারে। যখনই এখানে বুধ রয়েছে, বুধও কিন্তু বালক সুলভ গ্রহ, মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে এখন বুধের ঘরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে। নিজের যোগ্যতায় কর্মলাভ কিন্তু করায় এই বুধ ষষ্ঠভাবে এখানে বসে। সন্তানের থেকে কিছুটা আক্ষেপ আপনাকে বহন করতেই হবে। ইঞ্জিনিয়ারিং লাইনে এডুকেশন কিন্তু করাবার সম্ভাবনা, কারণ এখানে বুধ শনিযুক্ত হয়ে বসে রয়েছে এবং সেই কারণে যারা এতদিন ধরে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা চাকরি পাচ্ছিলেন না, এই সময় কিন্তু চাকরির যোগ কিন্তু আনবেই। তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু বুধ
কর্মপতি নিজে কিন্তু এখানে বসে রয়েছে, তাহলে কর্মপতি যেহেতু নিজে বসে রয়েছে রাশিপতি হিসেবে, তাহলে ষষ্ঠভাবে এমনিতে শুভ ফল প্রদান করে, ঠিক পজিটিভ রেজাল্টটা কিন্তু এনে দেবে মঙ্গলের মাধ্যমে। মঙ্গলও কিন্তু কর্মস্থানে কিন্তু অবস্থান করছে, এবং হাঁটু এই জায়গাটাকে কুম্ভ রাশিটা হাঁটু নির্দেশ করে। হাঁটুর কোনো সমস্যা, ঠান্ডা লাগার প্রবৃত্তি শনির মাধ্যমে পেতে পারেন। এবং ন্যাচারাল জোডিয়ায় তৃতীয় এবং ষষ্ঠপতি কিন্তু বুধ, কারণ এই যে ন্যাচারাল জোডিয়ায় তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ, সেই বুধ তৃতীয়পতি হওয়ার জন্য কি হচ্ছে, টোটাল কিন্তু ছোট ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় কিন্তু রাখবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু ষষ্ঠপতি ন্যাচারাল জোডিয়া, সেও ষষ্ঠভাবে গমন করেছে, শুভ রেজাল্ট বুধের মাধ্যমে কিন্তু আপনারা পাবেনই। যখনই বুধ রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, জাতকের অর্থভাগ্য ভালো হবে, অল্প পরিশ্রমে বেশি উপার্জন করার ক্ষমতা রাহুর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু অমৃতের কুম্ভটি দৈত্যদের হাতে অর্থাৎ রাহুর হাতে কিছুক্ষণের জন্য ছিল, সেই কারণে যখনই এই বুধ কি হবে না বাক্য চাতুর্য, তখন কিন্তু বৃদ্ধি ঘটবে সেই কারণেই। এবং যখনই বুধ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, তখনই কিন্তু কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করাবে, এবং পিতৃস্থানীয় বা বয়স্ক ব্যক্তিদের কোনো শারীরিক সমস্যা ট্রাভেল ভোগ করতে পারেন, বা কর্মে সম্মান লাভ, কর্ম বা পেশা সংক্রান্ত বিষয়ে ভালো লাভ এবং প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি ঘটাবে, এবং সম্মান লাভও হবে। দান ধ্যান পুণ্য কর্মে মতি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকলে বুধ এই ফলগুলো কিন্তু প্রদান করবেই। তার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। পূর্ণ কুম্ভের মানে কুম্ভ রাশিতে পূর্ণ কুম্ভের ঘরটি কাদের হাতে ছিল, দৈত্যদের হাতে ছিল। যখন দেবতাদের হাতে অর্থাৎ যখন শনি শতবিশা নক্ষত্রে ছিল, তখন কুম্ভের ঘরটি ওনার হাতে ছিল, দৈত্যদের হাতে ছিল। ঠিক বৃহস্পতি নক্ষত্রে যখন শনি প্রবেশ করেছে, তখন দেবতাদের হাতে কিন্তু চলে আসে। সেই কারণে শনির মধ্যে কি হবে, মায়া মমতা ত্যাগ ধর্মবোধ উদার আত্মবিশ্বাস সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা কিন্তু অতি অবশ্যই পাবে। এই নক্ষত্রের মাধ্যমে ঠিক ষষ্ঠ ভাব থেকে এমনিতে সাকসেস বোঝাচ্ছে, এবং ন্যাচারাল জোডিয়া তৃতীয় ষষ্ঠপতি এখানে যুক্ত হয়েছে। রবি বুধ শনি এখানে কিন্তু শুভ মানে ফল কিন্তু এনে দেবে। এবং শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, ষষ্ঠপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে শনি কিন্তু শুভ ফল প্রদান কিন্তু করবেই। এইবার আমি চলে আসছি রাশিভাবে। রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রটি রবির নক্ষত্র, তাহলে এখানে দ্বাদশ ভাবেরও কানেক্টেড রয়েছে। যেহেতু ষষ্ঠভাবে বসলো, যদি যাদের ক্ষেত্রে রবি যদি জন্মছকে ধরুন আমাদের যেহেতু কন্যা রাশি কন্যা লগ্ন, যদি রবি যদি এই জায়গাটায় থাকে সিংহ রাশিতে থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু নেগেটিভ ফল কিন্তু আপনারা পাবেন, শুভ ফল অতটা কিন্তু পাবেন না। শারীরিক দিক দিয়ে নানান দিক দিয়ে ট্রাভেল অতি অবশ্যই কিন্তু চলবে, নানান দিক দিয়ে সমস্যা কিন্তু অতি অবশ্যই পাবেন। কিন্তু যাদের সবথেকে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন, এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা, তাদের জন্মছকে যদি রবি যদি শুভ অবস্থান করে, রবি যদি কোনো গ্রহণ যোগ না করে, রবি শনি যদি বিষ যোগ না করে, তাহলে কিন্তু এই সময় অতি শুভ ফল এই জাতক জাতিকারা পাবে। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু যদি রবি শুভ থাকে অতি শুভ ফল এ মাসে কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। যেহেতু রাশিভাবে কেতু রয়েছে, কেতু এমনিতে ন্যাচারাল শুভ গ্রহ, রাশিভাবে থাকা মানে চন্দ্র ওখানে রয়েছে বা লগ্ন ওইটা, তাহলে রাশি বা লগ্নকে কিছুটা হলো পীড়িত করবে। কিন্তু এখানে ঠিক রাহুও কিন্তু দৃষ্টি দিচ্ছে ঠিক রাশিভাবের উপরে, তাহলে কেতুর প্রভাবটা কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে, কুপ্রভাবটা। কারণ সপ্তম ভাব যে যার অপরেন্ট জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনার চেষ্টা করে এবং সেই জায়গাটাকে দমাবার চেষ্টা করে। সেই কারণে রাহু যেহেতু এখানে সপ্তমভাবে বসে রয়েছে, শুক্র যুক্ত হয়ে মানে এখানে ভাগ্যপতিকে যুক্ত হয়ে এখানে বসে থাকা, দেখবেন যে সকল জাতক জাতিকারা কন্যা রাশির বা কন্যা লগ্নের
বিয়ে হয়েছে, চাকরি হয়তো পাচ্ছে না, এই সময় আপনারা কিন্তু একটুখানি এগিয়ে যান, দেখবেন চাকরির জায়গা কিন্তু আসবেই। কারণ এখানে এই মুহূর্তে যে যোগটা বলছে, কারণ এটা গোচর ফলের বিচার করলে এই মুহূর্তে কোনো না কোনো জাতক জন্মগ্রহণ করছে, তাদের এটা জন্মছক হবে, সেই কারণে এই শুভ ফলগুলো তারাও কিন্তু পেতে বাধ্য একটা সময়, যখন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলবেই। কারণ এখানে নবমপতি গ্রহটি সপ্তমভাবে বসে রয়েছে, সপ্তমপতি গ্রহটি নবমভাবে রয়েছে, তাহলে বিয়ের পরে ভাগ্য উন্নতি অনেকের ক্ষেত্রে নেবে। যারা বিয়ে করেছে বা কাজকর্ম পাচ্ছিলেন না, এই সময় কিন্তু কাজকর্মের জায়গাগুলো কিন্তু আসবেই। আরেকটা কথা বলে যাই, যেহেতু এখানে রাহুর দৃষ্টি বা শুক্রের অনুকূলের দৃষ্টি পড়ছে, বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে পড়ছে, ভাগ্যস্থানে বসে এই জায়গার উপরে পড়া মানে, তাহলে এই যে রাশি ভাব বা আপনাদের লগ্ন ভাবটা কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবেই। এবং সবথেকে বিশেষ করে বৃহস্পতি এই জায়গাটায় নিষ্ক্রিয় থাকলেও, কারণ এটি পৃথ্বী রাশি এবং তার সঙ্গে সঙ্গে স্থির রাশি, কিছুটা নিষ্ক্রিয় থাকলেও বৃহস্পতি পুরো মাত্রায় নিষ্ক্রিয় হতে পারে না। কারণ বৃহস্পতি শুভ কারক গ্রহ, নবমভাবে থাকা মানে নবমভাবে যে গ্রহটা থাকবে পজিটিভ রেজাল্ট কিন্তু আনেই। কারণ কোন ভাবের একটি ভাব, নবম ভাব হচ্ছে পিতৃভাব, তাহলে পিতা, তাহলে পিতা কাকে নিয়ে এসছে, তাহলে আমাকে, বা পিতা তাহলে আমাকে মানে এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, মানে আমার রাশি বা লগ্ন, আমি নিজে, আমি রেখে যাব কাকে, আমার পঞ্চম ভাবকে। তাহলে এই পঞ্চম ভাব হচ্ছে মকর রাশি, তাহলে এই 1, 5, 9কে বৃহস্পতি কানেক্টেড করছে, নিজে সপ্তমপতি ষষ্ঠপতি হোক, এই যে দৃষ্টির বিনিময়ে যদি 1, 5, 9 ত্রিভুজ তৈরি হচ্ছে, কারণ পিতা আমাকে সৃষ্টি করেছে, আমি আমার বংশধরকে সৃষ্টি করেছি, এই যে তিনটে কম্বিনেশন একটা ভালো জায়গা কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু আনবার সম্ভাবনা। যেহেতু বক্রতা ছেড়েছে, বক্রতা ছাড়ার পরে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট যদি জন্মছকে আপনাদের বৃহস্পতি থাকে, আর বিশেষ করে যদি আপনাদের জন্মছকে এই জায়গায় রয়েছে বৃহস্পতি বা এই জায়গায় বৃহস্পতি রয়েছে, এখন বর্তমানে এই জায়গায় আপনারা অতি শুভ ফল কিন্তু পাবেন যদি বৃহস্পতি শুভ থাকে। আরেকটা জায়গা কেন্দ্রভাবে, অর্থাৎ যদি কুম্ভ রাশিতে যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি থাকে, এখন এইখানে বৃহস্পতি গেছে, বা সিংহ রাশিতে বৃহস্পতি রয়েছে, এখন এখানে বৃহস্পতি রয়েছে, বা সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি এখানে এটা হয়েছে সপ্তমভাবে থাকার জন্য এখানেও দৃষ্টি দিচ্ছে, বা এই জায়গায় যদি থাকে বিশ্ব রাশিতে, তাহলে বৃহস্পতি যদি শুভ থাকে, এই কেন্দ্র ভাবগুলো যদি অবস্থান করে জন্মছকে, এই মুহূর্তে গোচরে এখানে গেছে, আপনারা অতি শুভ ফল কিন্তু বৃহস্পতির মাধ্যমে পাবেনই। যদি শুভ থাকলে শুভ ফল পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। তখন অশুভ ফল মানে সম্মান লাভের জায়গায় হানি আনবে, গৃহে সুখ শান্তির জায়গায় নানা রকম কলহ বিবাদ জড়িয়ে দেবে, আর্থিক লাভের জায়গায় আর্থিক ক্ষতি আনবে, নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করবে। যদি শুভ থাকে পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় কিন্তু পাবেন। রাশিভাব মোটামুটি গেলাম, কারণ পুরো প্রত্যেকটা ভাব যদি একদম স্ট্রং আলোচনা করি 1-1.5 ঘন্টা করে লাগবে। এবার আমি দ্বিতীয় ভাবে চলে যাচ্ছি। দ্বিতীয় ভাব থেকে অর্থ, পরিবার, বাকশক্তি, লিকুইড অর্থ, তাহলে দ্বিতীয় পতি গ্রহটি কে না শুক্র সপ্তম স্থানে রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, রাহু এবং অষ্টম ভাবেরও দৃষ্টি রয়েছে। রাহু এবং শুক্র মিলে টোটাল হচ্ছে এখানে আপনাদের ক্ষেত্রে দশম এবং দ্বাদশ ভাব ছাড়া পুরো 10টা ভাবকে কন্ট্রোল করছে। তাহলে এখানে অর্থ আনবে, বিয়ের পরে অর্থ আসবে, যোগাযোগ বা ব্যবসা সূত্রে অর্থ আসবে, সে কথাই কিন্তু বলছি। কারণ টোটাল দশম ভাব আর দ্বাদশ ভাব ছাড়া টোটাল কিন্তু যুক্ত। কারণ এখানে রাহু হচ্ছে লোভ কারক গ্রহ, ফাটকা, লটারি ইত্যাদি ইত্যাদি এগুলো লোভ লাগিয়ে আনার চেষ্টা করে। শুক্র ইহজগতের রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং ইহজগতের ভোগ কারক গ্রহ হচ্ছে শুক্র। ন্যাচারাল জোডিয়াক দ্বিতীয় ভাব তাই জন্য দেওয়া হয়েছে, খাদ্য ভাব বলুন, এখানে মুখমণ্ডল অঞ্চল বলুন, সবটাই কিন্তু দ্বিতীয় ভাবকে দেওয়া হয়েছে। তাহলে কি যে নিজের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সপ্তম স্থানে বসে রয়েছে, নবমপতি এবং আপনাদের ভাগ্যপতি শুভকারক গ্রহ শুক্র, রাহু এখানে যুক্ত হয়ে ফাটকা, লটারি ইত্যাদি দিতে পারেই। কারণ 2, 5, 8 একাদশ ভাবেরও নির্দেশক, 2, 3, 5, 6, 8 একাদশ ভাবেরও নির্দেশক। ফাটকা, শেয়ার মার্কেট, লটারি এগুলো থেকে অর্থ আসার সম্ভাবনা। সময়ের বিনিময়ে রোজগার, কারণ ষষ্ঠ ভাবেরও রবি, বুধ, শনি বসে রয়েছে, সময়ের বিনিময়ে রোজগার, এগুলো থেকে অর্থ আসবে, সে কথাই বলছে। পরিবারের সঙ্গে যেহেতু দ্বিতীয় পতি সপ্তমে রয়েছে, পরিবার ভালো হওয়ার কথা, কিন্তু যেহেতু শুক্র
এখানে সপ্তমভাবে শুভ ফল প্রদান করে, কিন্তু রাহু কিন্তু সপ্তমভাবে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না গোচরকালীন। শুক্র গোচরকালীন সপ্তমভাবে দুজনেই কিন্তু গোচর ফলে শুভ ফল প্রদান করতে পারে না। সেই কারণে শুক্র এবং রাহু কিছুটা হলেও এখানে অশুভ প্রভাব কিন্তু সৃষ্টি করতে পারে। এবং আনলিগ্যাল অ্যাটাচমেন্ট যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, আনলিগ্যাল অ্যাটাচমেন্ট ইত্যাদি ইত্যাদির মধ্যে কিন্তু, কারণ পঞ্চম ভাব হচ্ছে যেরকম বৈধ প্রেম অবৈধ প্রেম, তাহলে বৃহস্পতি এখানে সাপোর্ট করছে, হয়তো নিয়ে যাবে না, কিন্তু জন্মছকে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে খারাপ পথে কিন্তু নিয়ে যেতে পারে। সেই কারণে অবৈধ যারা কাজকর্ম বা প্রেমে যুক্ত রয়েছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। পঞ্চমভাবে গেলে আমি যাচ্ছি, তবে দ্বিতীয় ভাবের অধিপতিগণ যেহেতু নবম ভাবের থাকার জন্য সপ্তমভাবে গোচরে অশুভ বা শুভ ফল অতটা প্রদান না করলেও, যেহেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং শুক্র রাহু যেহেতু বাঁকা পথে ইনকাম বা এগুলো দেয়, ব্যবসার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছুটা হলো আনবেই। এরপরে চলে যাচ্ছি তৃতীয় ভাব। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে দশম স্থানে বসে রয়েছে। মঙ্গল যেখানে যার নক্ষত্রে বসে রয়েছে সেও কিন্তু নবমভাবে বৃহস্পতিরও দৃষ্টি, তৃতীয়ভাবে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, রাহুরও দৃষ্টি রয়েছে। সবার মানে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক কিছুটা হলেও থাকবে, মাঝে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে, যেহেতু একাদশের ঠিক দ্বাদশভাবে কিন্তু বসে রয়েছে। কারণ আবার রাহুও কিন্তু সবার ভাই বোন আত্মীয় পরিবারের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে চলার জায়গাটা কিন্তু দেবে। সেই কারণে বেশি জায়গাটা ডিস্টার্ব হবে না এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদিতে সফলতা কিন্তু আসবে। এই সময় পরীক্ষাগুলো যদি থাকে আপনারা কিন্তু সাকসেস লাভ করবেন। তৃতীয় ভাব সেই কথা বলছে, কারণ রাহু এখানে তৃতীয় ভাবে দৃষ্টি থাকলেও একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং নিজেও টোটাল ষষ্ঠ ভাবেরও নির্দেশক রয়েছে। রাহুর দ্বারা প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা থেকে সফলতা আনবার জায়গা কিন্তু রয়েছে। চতুর্থ ভাব থেকে চলে যাই। চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল ইত্যাদিতে বিচার করা হয়। চতুর্থ ভাবের দৃষ্টি রয়েছে মঙ্গলের এবং পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাবের নির্দেশক থাকার জন্য অনেকের ক্ষেত্রে যাদের বৃহস্পতি কিছুটা অশুভ রয়েছে তার পড়াশোনা বা বিদ্যাক্ষেত্রে একটুখানি দিতে পারে, ডিস্টার্ব দিতে পারে, কিন্তু মঙ্গল এখানে যেটা সাপোর্ট করবে, মঙ্গলও চতুর্থ ভাবের অধিপতি, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। এখানে যেটা বলছে যারা বাইরের দিকে বা দূরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে এবং যারা বাড়ি ঘরদর এখন করতে যাবেন বলে মনস্থির করেছেন একটু পিছিয়ে দিন, নাহলে পাড়া প্রতিবেশী আপনার কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু বলে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি গ্রহটি যেহেতু নবম ভাবে রয়েছে এখানে ভাগ্য সাপোর্ট দেবে। চতুর্থ ভাব গৃহে সুখ শান্তি থাকবেই, মায়েরও দিক দিয়ে একটু শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আনবে, কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সেই ষষ্ঠভাবে মায়ের ক্ষেত্রে থেকে বসে রয়েছে। মায়ের ক্ষেত্রে পেটের প্রবলেম এগুলো কিছুটা ভোগাতে পারে বা সুগার জাতীয় কোনো প্রবলেম এগুলো কিন্তু ভোগাবার সম্ভাবনা রয়েছে এবং বড় ধরনের কিছু রোগ নিয়ে যাবে না, যেহেতু আবার ঠিক চতুর্থের দ্বাদশ ভাব তৃতীয় ভাবকে দেখছে, মায়ের বড় ধরনের কোনো রোগ বা জায়গাটা নিয়ে যাবে না। চতুর্থ ভাব যেটা বলছে সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে, কারণ এখানে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, মঙ্গল এখানে থাকলেও তৃতীয় ভাবেরও নির্দেশক রয়েছে এবং পঞ্চম ভাবেরও নির্দেশক রয়েছে। এখানে যদি এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল কিছুটা হলো মিত্রকারক গ্রহ নয়, শত্রুকারক গ্রহ, সেই কারণে যতটুকু বলছে তার নেগেটিভ যে ফলটা দেবে তার নেগেটিভ ভাবটাকেও দেখছে। সেই কারণে যারা পড়াশোনার ক্ষেত্রে বিদেশে করছে বাইরের দিকে করছে তাদের পজিটিভ রেজাল্ট, বাড়িতে যারা করছে একটু মনসংযোগের অভাব কিন্তু ঘটবে। এমনিতেই রাহুর যখন রবি রাহুর নক্ষত্রে এই মাস দিয়ে পাস করবে সেখানে বলে যাচ্ছে যে একটুখানি ডিস্টার্ব দেবেই, মনটা বসাতে পারে, উদাসীন থাকবে ইত্যাদি ইত্যাদি। তাহলে চতুর্থ ভাব এটা বোঝা গেল। তবে সুখের যে চতুর্থপতি যেহেতু নবম ভাবে রয়েছে সুখ জায়গাটা ভাগ্যের জায়গাটা প্রশমিত হবে এইটুকু বলছে। এবার চলে যাচ্ছি ঠিক পঞ্চম ভাব। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে রয়েছে এবং বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। বৃহস্পতিও এখানে যেহেতু নবম স্থানে রয়েছে, বৃহস্পতিও অনেকগুলো জায়গাকে কানেক্টেড করছে, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং রাহুর দ্বারা অষ্টম ভাবকে পেয়েছে। এখানে রাহু রিপ্রেজেন্ট করলে বৃহস্পতিকেও আনলিগ্যাল অ্যাটাচমেন্ট বা যেটা অবৈধ সম্পর্ক থেকে যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তবে প্রেমের জায়গাটা অনেক ক্ষেত্রে এখানে কিন্তু একটু বাধা বিপত্তি দেবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় প্রেমে কিন্তু না জড়ানোই ভালো।
ষষ্ঠ ভাব নিয়ে আমি আলোচনা করেছি, আর আলোচনা করব না। তবে ষষ্ঠ ভাবে এতগুলো এই গ্রহগুলো থাকার জন্য শনি রবিতে অনেক সময় আগেই বলে গেছে হার্টের সমস্যা বা হাঁটুর সমস্যা এগুলো দিতে পারে, স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, নার্ভিং সিস্টেমের কোনো সমস্যা এগুলো দিতে পারে। সপ্তমভাবে শুক্র রাহু রয়েছে। শুক্র রাহু গোচরে কিন্তু সপ্তমভাবে কিন্তু স্ট্রং শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু বৃহস্পতি যেহেতু সপ্তমপতি গ্রহ নবমভাবে রয়েছে, নবমভাবে থাকার জন্য শুভ ফল প্রদান করবে। বিবাহিত জীবনে এরা একটু ডিস্টার্ব দিলেও হয়তো অবৈধ কোনো বা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি কোনো আগমন হয়েও থাকে, কিন্তু সেটা না যাওয়াই ভালো। কারণ এই জায়গাটা কেন বলছে, যেহেতু পুরুষকারক গ্রহর সঙ্গে যেহেতু শুক্র মেয়েকারক গ্রহ এখানে যুক্ত রয়েছে এবং এটা মাইনাস সাইন এবং এটা জলরাশি ফলদান করার ক্ষমতা রয়েছে। একবার অবৈধ ব্যাপারে জড়িয়ে পড়লে যে জাতক জড়াবে, আপনাকে একটা কথাই বলে যাই, তারা কিন্তু উপর দিকে উঠতে পারবে না, তারা কিন্তু নিচের দিকেই নামবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে রাহু শুক্র মিলে আপনাদের ফাটকা লটারি বা শেয়ার থেকে ভালো অর্থ জায়গাটা কিন্তু এনে দিতে পারে এই মাসে বা এখানে যতদিন থাকবে। আমি এমনিতেই আপনাদের ক্ষেত্রে ক্ষেত্র বিনিময় যোগ এবং রাহু শুক্রের যোগ নিয়ে আলোচনা করেছি। যদি মনে করেন ওই ভিডিওটি আপনারা আপলোড করেছি, ওটা দেখে নিতে পারেন। আর আমি এখানে যাচ্ছি না, অষ্টম ভাব নিয়ে আলোচনা করছি না। অষ্টম ভাবের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল রয়েছে দশম স্থানে, মঙ্গল এখানে দশম স্থানে থাকলেও অষ্টম ভাব হচ্ছে ঠিক তার একাদশ ভাব। মঙ্গলের একাদশ ভাব হচ্ছে যেখানে বসে রয়েছে, এই জায়গাটায় কি হচ্ছে, থাকলে কি হবে, একাদশ ভাব উচ্চ প্রতিষ্ঠানে চাকরি ফাকরি বা কর্মের জায়গাটাকে আনতে পারে বা বড় প্রতিষ্ঠানে মাল সাপ্লাই ইত্যাদি ইত্যাদি করতে পারে, সেটা মঙ্গলের মাধ্যমে হবে। কারণ মঙ্গল এই জায়গাটায় বসলেও চতুর্থ ভাবকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেই কারণে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে কম্পিউটার, কারণ এখানে মঙ্গল যুক্ত হওয়া মানে বুধের ঘরে বুধ যুক্ত হওয়া, বৃহস্পতির নক্ষত্রে থাকা মানে বৃহস্পতি যুক্ত হওয়া, বৃহস্পতি এখানে শুক্রের সঙ্গে যুক্ত হওয়া। তাহলে এখানে কম্পিউটার রিলেটেড যে কোনো যারা পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্ট কোর্স যারা করছেন, বা এই জায়গাটায় মঙ্গল সাধারণত থাকলে যারা ডাক্তারি লাইনে, যেটা অপারেশন থিয়েটারে যারা কাজকর্ম করেন, তাদের জায়গা, তাদের সেই নিয়ে পড়াশোনা, তাদের কিন্তু সফলতা কিন্তু আনবে। অষ্টম ভাব এখানে বাধা বিপত্তি দিলেও এখানে কিন্তু ততটা কিন্তু তার ঠিক এই যে দুটো ঘরে কিন্তু দেখবেন বৃহস্পতিরই নির্দেশক, মানে সপ্তম এবং নবম ভাব, মধ্যখানে অষ্টম ভাব কিছুটা হলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। নবম ভাবের যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, নবমপতি যেহেতু সপ্তমে রয়েছে, ভাগ্য সাপোর্ট পাবেন। বিয়ের পরে অনেকের ক্ষেত্রে জীবনে পরিবর্তন বা উন্নতি সফলতা কিন্তু অতি অবশ্যই আসবে। দশম ভাবের কথাটা আলোচনা করে গেছি। এই সেক্টরে বা মঙ্গল রেল ফেল ইত্যাদি জায়গা, সরকারি জায়গাগুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ জব এইগুলো কিন্তু দেয়, এইগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে দেখতে গেলে মঙ্গল যদি জন্মছকে আপনাদের অশুভ থাকে, তাহলে কিন্তু নেগেটিভ বা অশুভ ফল পাবেন। মঙ্গল যদি জন্মছকে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, ধরুন এখানে আপনাদের রাশিভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে এক দশের ভাইব্রেশন হওয়ার জন্য কি হচ্ছে, নাম ফেম যশ কর্মের জায়গা উন্নতি ঘটবে, এই কথা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু বলছে। ঠিক 25 তারিখের পরে বক্রতা যেই না ত্যাগ করবে, অলরেডি পজিটিভ রেজাল্ট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু ধনুরাশি এবং মকর রাশির উপরে রয়েছে। জন্মছকে যদি আপনাদের ঠিক ধনুরাশি, মকর রাশি এবং কন্যা রাশিতে যদি মঙ্গল অবস্থান করে এবং জন্মছকে যদি শুভ থাকে, এই সময় মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই কর্মের জায়গায় যুক্ত করবেই, আর্থিক উন্নতি ঘটাবেই, এইটুকু আমি আপনাদের বলতে পারি জোর দিয়ে। এবং যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য, কারণ গোচর ফলের বিচার জন্মছক মেন কথা বলবে, এটা হচ্ছে সাপোর্ট করবে। এই গোচরে এই জায়গায় যাচ্ছে, এই ফলগুলো নির্দেশ করছে আমি পাবো না, আমি পাবো না, আমি অশুভ পাবো না শুভ পাবো, এইটাই নির্দেশ করে। দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যা চলবে, এখন সাপোর্ট করলে সেই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এনে দেবে। বৃহস্পতি এই জায়গায় বসে ঠিক মঙ্গল এই জায়গাগুলোকে দেখছে, এই জায়গায় যদি জন্মছকে থাকে শুভ থাকলে অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন। শনি কিন্তু এই জায়গায় বসে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, যেমন ঠিক অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এবং সিংহ রাশিতে মেষ রাশি এবং সিংহ রাশি এবং বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে।
তাহলে কিন্তু শনির এই জায়গায় যদি জন্মছকে থাকে কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকারা শুভ থাকলো এই সময় কিন্তু ততটা কিন্তু শুভ ফল পাবেন না, অশুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। কারণ জন্মছকে যে জায়গায় শনি থাকে সেই জায়গায় যদি দৃষ্টি পড়ে অশুভ প্রভাব আপনাদের মধ্যে ঘটবেই। এই গেল একাদশ ভাব হচ্ছে যাবতীয় সফলতা। একাদশ ভাবের অধিপতি গ্রহ চন্দ্র এখানে রয়েছে, হয়তো কেতুযুক্ত হয়ে থাকার জন্য কিছুটা প্রবলেম দিলেও বৃহস্পতির দৃষ্টি আপনার মাকে শরীর দিক দিয়ে সুস্থ রাখবে বা একাদশ ভাব থেকে সফলতা পাবেন। কারণ নবম ভাবের বসে সে রাশিভাবকে দৃষ্টি দিচ্ছে, পজিটিভ রেজাল্ট আসবে। দ্বাদশ ভাব নির্দেশ করে অকাল সায়েন্স বা আধ্যাত্মিকতা এবং যাবতীয় ব্যাপারে দূরভ্রমণ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এখানে আধ্যাত্মিকতার মনোভাব যাওয়ার সম্ভাবনা দ্বাদশ ভাব নির্দেশ করছে, যেহেতু যখন রবি বৃহস্পতির নক্ষত্রে গেলে, বুধ বৃহস্পতির নক্ষত্রে গেলে, শনি তো বৃহস্পতির নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকলে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই এনে দেবে। তবে আমি আর দীর্ঘায়িত করছি না, একটা কথাই মাথায় রাখবেন, জন্মছক যা বলবে বা সেটাই কিন্তু একদম পারফেক্ট। জন্মছক থেকে গোচর ফল যদি সাপোর্ট করে যায় অতি শুভ ফল এ মাসে আপনাদের ক্ষেত্রে গোচর ফলে কিন্তু বলে যাচ্ছে এবং পজিটিভ রেজাল্ট রাশি লগ্ন বা রাশি সাপেক্ষে, যেহেতু শনিদেব এবং বুধ এবং রবি যখন ষষ্ঠ স্থানে শুভ ফল প্রদান করবে অতি অবশ্যই শুভ ফল আপনারা কিন্তু এ মাসে পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে শনিদেবকে আপনারা সন্তুষ্ট করার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না। এবং এই যুগের যুগধর্ম, চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য প্রবর্তন করে গেছে। আপনারা করুন, দেখবেন আপনাদের জীবন কিন্তু আনন্দে ভরে উঠবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।